এই দেখুন বন্ধুরা, আমরা চিড়িয়াখানায় যাই কিসের জন্য? জন্তু দেখতে যাই। আর এখানে দেখুন আমার বাড়িতেই রয়েছে 3 পোষ্য সন্তান। দেখুন গেটের মধ্যে আটকে রেখে দিয়েছি, কারণ ওরা না হলে বাইরে বেরিয়ে পড়বে। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শনিবার, বাজে এখন সকাল 9:30। আর এই দিকে দেখুন আমার হাজবেন্ড আর গৌতমদা বসে পড়েছে একটা ফাইবারের সুন্দর একটা মিউরাল নিয়ে। এই কাজটা আমার ছেলে যেখানে অভিনয় ওখানে করেছিল, তো সেখানেরই একটা মেন আমার ছেলেকে যে গ্রুমিং করেছিল সেই স্যারের কলকাতা রবীন্দ্র সদনে একটা থিয়েটারে প্রোগ্রাম আছে, তো তার জন্যই আমাদের ওকে বানাতে দিয়েছিল। তো আমাদেরও এটা বানায়নি, আমাদেরও ড্রয়িং করে দিয়েছে। আর গৌতমদা যেহেতু ফাইবারের কাজটা ভালোই করে, তো গৌতমদাই ফাইবারের কাজটা করেছে। আর এখানে দেখুন ওই যে একটা ছোট্ট প্লাইয়ের ওপরে এটাকে সেটিং করছে। আর আমাদের ও রং টং বার্নিশ টার্নিশ সবই করেছে। আর ওইদিকে দেখুন কটকটি, ভালোবেসে ওকে কটকটি বলি। আমার ড্রয়িং ক্লাস বা অভিনয় ক্লাসে কিন্তু ও একজন নতুন ছোট্ট শিল্পী। এত সুন্দর সুন্দর পটর পটর করে কথা বলে, আমি ওকে ভালোবেসে নাম দিয়েছি কটকটি। কটকটির দাদু আর কটকটি আম কাঁঠাল পাড়ছে। আর বাইরের ওয়েদারে যা রোদ্দুর, তো দেখুন 10টা বেজে গেছে অলরেডি। আজকে যেহেতু শনিবার, ড্রয়িং ক্লাস আছে, বাচ্চারাও চলে এসেছে। দেখুন কেউ শুয়ে, কেউ বসে, সবাই আনন্দ করে কি সুন্দরভাবে ড্রয়িং করছে। সপ্তাহে 3টে দিন আমাদের খুব ভালোভাবে আনন্দ করেই কাটে। শনিবারে ড্রয়িং ক্লাস, রবিবারে অভিনয়ের ক্লাস, আর সোমবারে নাচের ক্লাস। দেখুন আজকের বিশেষ ক্লাস হচ্ছে জগন্নাথ ড্রয়িং। যেহেতু সামনেই রথযাত্রা, তো প্রত্যেকটা শিশু শিল্পী চলেছে জগন্নাথ আঁকতে। দেখুন কি সুন্দর করে সবাই আঁকছে। আর ওরা একটু করে আঁকছে আর বলছে স্যার হয়ে গেছে হয়ে গেছে, আমাকে একটু দেখিয়ে দাও, আমাকে একটু দেখিয়ে দাও। তো স্যার আবার মাঝে মাঝে একটু করে কারেকশান করে দিচ্ছে, কারণ কারেকশান না করলে হবে না। এই দেখুন সবাই করছে। সবাই যে যার মতন সুন্দর করে ড্রয়িং করছে, বেশ ভালো লাগছে। শুধু তাই নয়, ড্রয়িং যেই হয়ে যায়, তারপরে ছুটি হলে পরে এরা এত চিৎকার চেঁচামেচি আনন্দ করে, গার্জেনকে ফোন করলেই বলে না ফোন করবে না, আমরা একটু খেলা করব। আর আজকে যেহেতু শনিবার, এখানেই আমি থাকি প্রায় 1টা-1:30 পর্যন্ত এখানেই থাকতে হয়। রান্না বিশেষ আর করবো না, ওই কোনো রকম দই আম, একটু আলু সিদ্ধ আর একটু বড়া ভেজে ওই দিয়ে খেয়ে নেবো। তারপরে রাত্রে যা রান্না হয় তখন দেখা যাবে। এখন তো ড্রয়িং ক্লাসটা হোক। এই দেখুন ত্রিধা খুব ভালো, সবাই প্রত্যেকটা বাচ্চাই খুব ভালো, কিন্তু ও আছে দৌড়ে এসে ও আন্টি ও আন্টি, খুব ভালো লাগে। তো দেখুন ড্রয়িং ক্লাসটা বেশ সুন্দর ভালোভাবেই হচ্ছে। আর ওদের স্যার আমার হাজব্যান্ড ওদিকে একটু ফিনিশিং দিয়ে দিচ্ছে। তো তারপরে আর আমার আর ভিডিও করা হয়নি। আর দেখুন আমি এখানে ভয়েস দিচ্ছি আর নিচে মেয়ে চিৎকার করছে। আর এই দেখুন একবারে রাত্রে চলে এলাম। দিনের বেলা যেহেতু বিশেষ রান্না করিনি, রাত্রে ভাবলাম কয়েক পিস চিকেন আছে, চিকেন তো আলু দিয়ে করেই থাকি, তো একটু পেঁপে আলু দিয়ে আজকে চিকেন রান্না করব। একটু নুন হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখেছিলাম, সামান্য একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে আর একটু টমেটো দিয়ে এটা বানিয়ে ফেললাম। প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, জানেন সিম্পলের মধ্যে বেশ ভালোই হয়েছিল। আর ছেলে মেয়েরাও পড়ে চলে এসেছে ঘরের মধ্যে। কি করছে চলুন একটু দেখাই। এটা ততক্ষণ হতে থাক, একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে প্রেসারে দেব, নাহলে একটা গন্ধ লাগতে পারে। যতই হোক মুরগির মাংসের তো একটা গন্ধ আছে। তো দেখুন এরপরে দাঁড়ান, ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে দেখি ওরা কি করছে। এই দেখুন রকি আর রিও দাদার সাথে খেলা করছে, আর জ্যাক ওই দিকে বসে আছে। দেখুন ওদের চোখগুলো কি সুন্দর জ্বলছে। একমাত্র ডগি আর বিড়াল, এদের চোখগুলোই কিন্তু জ্বলে। আর এরা তো এখানে বসে খেলা করছে। আর ওই যে মেয়ে যেহেতু দিনের বেলা ছবি আঁকছিল, ওটা করেছিল,
কালার করা হয়নি, ওটা একটা ছোট্ট ক্যানভাসের উপর করছে। তো ওরা ততক্ষণ এইটা করতে থাক। আর ওর বাবা আজকে মাসকাবারি মুদিখানার জিনিসপত্র নিয়ে এসেছে। তা আমি বললাম ঠিক আছে, একটুখানি খেলে নাও আর তুমিও একটু ড্রয়িং করে নাও, তারপরে যে মালপত্রগুলো নিয়ে এসেছে আমরা তিনজনে মিলে হাতাপাতি করে জায়গায় রেখে দেবো। ফ্রিজটাও প্রায় ভর্তি হয়ে গেছিলো, সবই গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। দেখুন এরা করছে করো, আর একটুখানি মাংসটা নাড়াচাড়া করে নিই, দিয়ে প্রেসারে সিদ্ধ বসিয়ে দিই। তারপরে মুদিখানার মালগুলো যেগুলো নিয়ে এসেছে সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। বন্ধুরা একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো চলুন আজকের মতন টাটা, আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সাথে থাকুন, পাশে থাকুন, পাশে আছি।